3 দিনের জন্য হঠাৎ করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কোনো বড় প্ল্যান ছিল না, কিন্তু এই ছোট সফরটা রেখে গেছে অনেক বড় স্মৃতি। চলুন আমার সাথে ঘুরে আসি গ্রামের সেই শান্ত সবুজের পরিবেশে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সেদিন অনেক সকালে ঘুম থেকে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে প্রথমে রান্নাঘরে চলে গেছি। আর রান্না করেছিলাম সেদিন বিরিয়ানি, আর ইউসুফের জন্য রান্না করেছিলাম পাবদা মাছের ঝোল। তো ঢাকা থেকে রান্না করে নিচ্ছি, এগুলো বক্সে ভরে দেন আমরা গ্রামের বাড়িতে নিয়ে যাবো, যেহেতু আমাদের গ্রামের বেশি দূরে না, তো এই জন্য আমার ঢাকা থেকে রান্না করে নিয়ে যাচ্ছি। 8টা বেজে গেছে আর আমাদের গাড়ি চলে এসেছে, আর ইউসুফ এখনও ঘুমাচ্ছে, তো ওকে ডেকে দিলাম আর ওকে এখন রেডি করে আমি এখন বেরিয়ে যাব। ইউসুফ গাড়িতে উঠে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, ওর কাছে খুবই ভালো লাগছিল যেহেতু ঘুরতে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি, এটা হলো চরের মাঠ, আর এখানে আসলে অনেক বেশি ভালো লাগা শুরু হয়ে যায়। এটা আমাদের বাসার নিচে। তো এখন আমরা বাসায় যাব। আমরা যদি এখানে থাকি না, তো এই জন্য বা পুরো বাসা অন্ধকার আর সব কিছু ঢেকে রাখা ছিল। তো এখানে ঢোকার পরে এত শান্তি লাগা শুরু হয়ে যায়, আমার অনেক বেশি ভালো লাগছিল বাসায় ঢুকেই। তো যত জানালা সব খুলে দিচ্ছিলাম আর বাইরের সব পরিবেশে এনজয় করছিলাম। বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল, সেদিন অনেক বৃষ্টি হয়েছিল, এই জন্য পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। আমি ইউসুফের জন্য ওটস রান্না করছিলাম, ওকে এখন ওটস খাওয়াবো। আর আমরা ঢাকা থেকে নাস্তা করে এসেছিলাম, এর জন্য এখন আমরা নাস্তা কিছুই খাবো না। কি সুন্দর তাই না? চারদিক দেখলে এত বেশি ভালো লাগে, চারদিক শুধু গাছ আর গাছ। আর সামনে পুকুরটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মঞ্চে সারাক্ষণ তাকিয়ে থাকি, বাতাসের সাথে পানি যে খেলা করে, এই যে বিষয়টা আমার কাছে ছোটোবেলা থেকেই অনেক বেশি ভালো লাগে। ইউসুফকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেন আমি নিজে গোসল করে নামাজ পড়ছিলাম, যেহেতু দুপুর হয়ে গেছে। নামাজ শেষ করে দেখি বৃষ্টি পড়ছে, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল যে আজকে বিরিয়ানি করে অনেক বেশি ভালো করেছি, যাতে বৃষ্টির মধ্যে বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে। জানালার পাশে বসে আমি আর আম্মু একসাথে বিরিয়ানি খাচ্ছিলাম। এই সময়টা সত্যি অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি ভালো লেগেছে, আর বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল। ইউসুফ গ্রামে গিয়ে এত রিল্যাক্সে ঘুম আসছিল যে ওই উঠতেই চাচ্ছিল না, ওকে আমি অনেক জোর করে ঘুম থেকে উঠাই আর এরপরে ওকে আবার ভাত খাইয়ে দিই। তো ও একটু বারান্দা দাঁড়িয়ে একটু এনজয় করছিল আবহাওয়াটা, কতটা সুন্দর বৃষ্টি পড়ছিল আর এত সুন্দর ঠান্ডা একটা মৃদু বাতাস আসছিল। ওকে ভাত খাওয়ার পরে আবার একটু চা বানাই, আব্বু একটু চা খেতে চেয়েছিল, ইউসুফের জন্য সুজি রান্না করি আর আব্বুকে চা দিই। আব্বুকে চা দেওয়ার পরে আমি নিজে একটু চা খাই।
সন্ধ্যার পরে মামা গাব এনেছিল, গাব খেয়েছিলাম। তারপরে আব্বু পেঁয়াজও কিনে এনেছিল, পেঁয়াজ দিয়ে মুড়ি খেয়েছিলাম। তো এভাবেই আমার সেদিন কেটে গেল। আর রাতে ডিনারও করেছি, তো সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তো এরপরে ঘুম এসে পড়েছিলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।